দেশ এবং প্রবাসে যারা আছেন সবাই আন্তরিক মুবারকবাদ, ঈদ মুবারক। ধন্যবাদ জানাই। আর খুশি লাগে যে অন্তত ওকে বছরে একটা দিন আমরা বোয়ার সুযোগ হয়। আল্লাহ আমরা এই ধারাবাহিকতাটা যেন বজায় রাখুন, কবুল করুন, হোক আমিন। আমি আমার আব্দুল্লাহ চারে জিজ্ঞাসলাম যে আমরা মাসিক মিলাদ, বিশেষ করে মাসিক খানকা, ওগুলা খান আপনারা জেলা দরিয়া রাখছেন, প্রত্যেকটা কাজরে খুলুসিয়তর সহিত দরিয়া রাখতা আল্লাহ তৌফিক দিতা। আর প্রত্যেক কাজ অন্তত আমরা যেভাবে পারি, যে অর্থ দিয়া পারি, যে শরীর দিয়া পারি, মুখ দিয়া পারি, যেভাবে পারি আমরা শরীর করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা, সব বাল্লা থাকতা। আর আমার হুমায়দি সাহেব যেহেতু আমরা দীর্ঘদিন পরে পাইছি, আমরা তানগেস্তনে দুই এক কথা উন্মার যেহেতু নামাজ সামনে খুব সংক্ষিপ্ত করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াদুল্লাহি আলাল জামাতি মান শাযযা শুযযা ফিন-নার। أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. আহলে সুন্নাত ওয়াল জামাতের যোগ্য উত্তরাধিকার, যুগ শ্রেষ্ঠ অলি, বিশ্বের শ্রেষ্ঠতম অলি শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া মানিককুনা আঞ্চলিক শাখার উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত প্রিয় তালামিজ কর্মী ভাইরা, সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আমি দীর্ঘদিন পরে আঞ্চলিক শাখার এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমার নিজেকে গর্বিত মনে করছি। আমার খুবই আনন্দ লাগছে। এই যে অফিস, এই অফিসের অনেক ইতিহাস। এই অফিস আমার আব্দুল জলিল চাচা, হুজুর সহ অনেকে এই অফিসের জন্য প্রথমে জায়গার জন্য কষ্ট করেছেন। এরপর অনেক দিন জায়গা খালি ছিল। এরপরে আমরা অনেক দিন রাত্রিবেলা, আমার জিয়াদি ভাই আমার ফোন করেছেন, আমরা রাত্রি গিয়ে মাটি কাটবো। রাত্রে আমরা আর কর্মী হল ও আমার ওনা সাইফুল ইসলাম মাতাব চাচা সহ ইনো যারা আছেন প্রায়, ও আমার অন্ধকার সাপ সহ প্রায় এজনে রাত্রিয়াই এইখানের জন্য মাটি কেটেছেন। এরপরে এখান ইট আনা হয়েছে, এখান প্রতিষ্ঠা হয়েছে, অনেক কিছু এই অফিসের ইতিহাস। এই যে বুক আনা হয়েছে, বই আনা হয়েছে। আমরা অনেকদিন রাত্রে গিয়া এখানে চেয়ারের জন্য আমরা বিভিন্ন মানুষের বাসায় পর্যন্ত গেছি। সিলেট টাকা দিয়েছেন, আমরা চেয়ার এনেছি। আমি দিকে যাচ্ছি না, কিন্তু এখানে এই অফিসটা হচ্ছে একটা ইতিহাস। আমরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অন্যদিকে আমি যাচ্ছি যে আমরা কিসের জন্য এভাবে বসি। আমার জলিল স্যার অনেক সুন্দর আগে বক্তব্য দিয়েছেন। আমরা এই যে তালামিজ ইসলাম কিসের জন্য করি? আল্লাহ রাব্বুল আলামিনে বলেছেন, পবিত্র কোরআনে পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে, এই কোরআন শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহরে ভয় করো। প্রথমেই কাজ হচ্ছে আমরা সর্বপ্রথম কাকে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিনকে। মানে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, এটা হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা এই যে রোজা রাখি, আমরা কাকে ভয় করে রোজা রাখি? আল্লাহকে। এজন্য হাদিসে কুদসির মধ্যে এসেছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। অন্য হাদিসে এসে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। রোজা আমার জন্য, আমি আল্লাহ তাআলা এই রোজার নিজেই প্রতিদান। অন্য হাদিসে এসে আমি রোজা আমার জন্য, এর প্রতি আমি আল্লাহ তাআলা নিজেই প্রদান করবো। সুবহানাল্লাহ। কারণ কি? আর কোন ইবাদত যে
আল্লাহর ভয় করার জন্য এভাবে এত খুলুসিয়ত আসে না। কারণ কোনো মানুষ যদি লুকাইয়া পানি খাইলে কোনো মানুষের দেখতো না। কিন্তু রোজা এই যে মানুষের যে আল্লাহর ভয় করে রোজা রাখে, অন্যান্য ইবাদত মানুষকে দেখানোর জন্য হতে পারে, নমাজ কি অন্যান্য জিনিস, কিন্তু রোজা আল্লাহকে ভয়, আল্লাহকে ডরাই, আল্লাহর জন্য করি আমরা। এইভাবে এই যে তালামিজে ইসলামিয়া ফুলতলি সাহেব কুল্লা রহমতুল্লাহ এই সংগঠন দিয়েছেন, আমরা মনে করতে পারি আমাদের মানুষ কম, আমাদের মানুষ রাস্তা বিশ্বের মধ্যে। সুবহানাল্লাহ। বাংলাদেশের সব জায়গায়, কারণ অলি আল্লাহ হল, আমরা হচ্ছে অলি আল্লাহদের সংগঠন। যত জায়গায় অলি আল্লাহ, সঠিক অলি আল্লাহ রয়েছেন, তাদের অনুসারী হচ্ছে আমাদের বন্ধু, আমাদের ভাই। আমরা লন্ডনের মধ্যে সাহাবিকুলার নাম মানছে মনে করে, মনে হয় সাহাবিকুলা মানে সিলেটে আর লন্ডন, আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, সেখানে গিয়ে যেমনি সাহাবিকুলার নাম বলেছি, আমাকে আন্তরিকভাবে মহব্বত করতেন। সুবহানাল্লাহ। তো সাহাবিকুলার মধ্যে আমরা এমন একজন অলি আল্লাহ পেয়েছি। আর উনি সংগঠন যেটা, এটা একটা আমার দৃষ্টিতে বর্তমান বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম সঠিক যে সংগঠন, এটা হচ্ছে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া। আপনারা কখনো মনোবল হারাবেন না যে আমরা মানুষ কম, মানুষ আমরা কম নাই। আর ভালো কাজের মধ্যে মানুষ সব সময় কম থাকে। দেখেন যেন আপনারা শপিং সেন্টারে কতজন মানুষ, আর মসজিদে কত মানুষ। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে উল্লেখ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, প্রথম বলছে আল্লাহকে ভয় করার পরে কুনু মাআস সাদিকিন, আল্লাহর ভয় করার পরে আমরা কিনা কোনো ভালো মানুষের সঙ্গী হতাম। আমরা সাবকুল্লাহ রহমতুল্লাহ সঙ্গী হয়েছি, উনি একজন যুগশ্রেষ্ঠ, আচ্ছা বিশ্বের শ্রেষ্ঠতম অলি, এটা বলতে পারে বিশ্বের মধ্যে। আরো বহু অলি আল্লাহ দেখেছি। সাবকুল্লাহ যে চতুর্মুখী, যে তিনির মধ্যে যত কিছু আমি দেখেছি, আমার দৃষ্টিতে আমার মনের মধ্যে এসে যে উনি বিশ্বের মধ্যে একজন শ্রেষ্ঠতম অলি। আমি বিভিন্ন অলি আল্লাহ ঢাকায়, দেশে থাকার সময় আমি ঢাকাত গেছি এক অলি আল্লাহর কাছে, যেমনি বলেছি ফুলতলি সাবকুল্লাহ মুরিদ, উনাদেরকে সম্মান করে খাওয়াইয়া দেন। লন্ডন পীর আলাউদ্দিন সিদ্দিকী, বড় বড় অলি আল্লাহ পাকিস্তানি, তারা সাবকুল্লার নাম উনি আমাকে খুবই মায় করে, খুবই সম্মান দেখায়। আমরা এমন একজন অলি আল্লাহ পেয়েছি। এরপরে আমরা এই কিসের জন্য এই সংগঠন করতে, অনেক মানুষ বলতে পারে আমাদেরকে এই সংগঠন করিয়া কোন লাভ, মানুষে আমাদের মনোবল হারাবে, কি লাভ? আল্লাহ রাসূল ইয়াদুল্লাহ আলাল জামাতি, আল্লাহর রহমতের হাত হচ্ছে একটা ইসলামী দলের উপর। সুবহানাল্লাহ। ওই যে আমরা তালামিজে ইসলামিয়া, এর মধ্যে আল্লাহর রহমতের হাত আছে। আমরা তো তাকি নাই, মান সাজ্জা সুজাফি না, যে একাকি চললো, কোন সংগঠন করলো না, সে একাকি জাহান্নামে যাবে। আর সময় একবারে কম। আমি তালামিজে ইসলাম মানিকুনা আঞ্চলিক শাখা যারা রয়েছেন, প্রথম নম্বর আপনাদেরকে আমি এটা বলতে হবে যে আপনারা আল্লাহকে ভয় করে কার্যক্রম চালিয়ে দেবেন, উগ্রপন্থী হবেন না। মানুষে আপনার সাথে বাদ ব্যবহার করতে পারে, তাকে আপনার আদর্শে দিয়ে ভালো পথে আনবেন। কোনো মানুষের সাথে সাহাবায়ে কেরাম যে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আদর্শের মাধ্যমে হয়েছে, কোনো তরবারি কি মানুষের সাথে খারাপ আচরণ করে ইসলাম প্রতিষ্ঠা, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আদর্শের। আমরা আদর্শ দেখে মানুষের মনে করতো এই সংগঠনটা ভালো সংগঠন। রাস্তায় যাই মধ্যে যাবেন, কোনো মানুষকে পাবেন, সালাম করবেন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যারাতে আমার প্রাণ, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা এই জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান এনেছো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে মহব্বত না করেছো ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে ঈমান আসবে না। আমরা একজন আরেকজনকে মহব্বত করতে হবে আল্লাহর ওয়াস্তে। কোন ওয়াস্তে মহব্বত করতে হবে? আল্লাহর ওয়াস্তে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমার মধ্যে বাদ জিনিস হতে পারে, আমার মধ্যে অনেক দুর্বলতা থাকতে পারে, কিন্তু আমাকে মহব্বত করতে হবে আল্লাহর ওয়াস্তে। এরপরে লাস্টের যে জিনিস, আল্লাহ আমি কি তোমাদেরকে বলে দিব তোমাদের মধ্যে কি জিনিস করলে মহব্বত সৃষ্টি হবে? তোমাদের মধ্যে তোমরা আফসুস সালাম, তোমরা একজন অপরজনকে সালাম করবে, এর মাধ্যমে তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। আমরা এই কাজ করবো, আমরা ছোট বড় যাকে পাই আমরা সালাম করব, মানুষের সাথে ভালো বিহেভিয়ার করবো, ভালো ব্যবহার করবো, এই এবার আমরা চলবো। আর আমরা এই সংগঠনটা তালামিজে ইসলামিয়া ওই আস্থা বাংলাদেশের মধ্যে খুব কম জায়গায় যে এটা অফিস রয়েছে, আমাদের তালামিজে ইসলামিয়ার মানিকপুর অঞ্চলে যার অফিস আছে, আমরা সকলেই এত সুন্দর জায়গা পেয়েছি। আমরা কার্যক্রম ছেড়ে যাব, আমরা বিভিন্ন জিনিস, শিক্ষণীয় জিনিস আমরা এর মাধ্যমে করব। আর এই অফিসের জন্য আপনারা কার্যক্রমের যে অফিসের বিভিন্ন কাজ করার জন্য আমি আপনাদেরকে 10,000 টাকা দিব।
ইনশাল্লাহ আপনারা এই অফিসের সুন্দর যে জিনিস লাগে আপনারা করবেন ইনশাআল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের এই অফিসকে কবুল করুন। সবাইকে আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নামাজের টাইম হয়ে যাবে, আমরা বক্তব্য দিয়ে না, আমরা এখানে উপস্থিত হয়েছি একমাত্র একে অন্যরে দেখার লাগে। আর বিশেষ করিয়া এই যে আমরা অফিসটা আছে এখানে, এটা একটা ঐতিহাসিক অফিস। আমরা ঐতিহাসিক কইতাম পারি কারণ বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম এবং তালামিজে ইসলামিয়ার স্থায়ী কোনো অফিস বাংলাদেশের পানাসে খান্নাসে দুই একটা মনে হয় আছে বা মনে করি আমরা নাই, কিন্তু আমরা এখানে আছে প্রাচীন হিসাবে আগে থেকে আছে। আর আমরা এখানে বইতাম পারি। আর এখানটা যারা করছেন, যারা দিছেন সহযোগিতা করছেন, তারা লাগে তারা রোগের মাগফিরাত কামনা করি। আর এটা তাহাই আমরা এইলাম সটফট করে কইতাম পারি আমরা অফিস মিটিং আছে। তো আমরা একটা মনের টান হয় এর লাগিয়া যারা এখানে সহযোগিতা করছেন, সাহায্য সহযোগিতা করে এখানে করছেন, তারারে আমরা দিয়ে করি। আর আজকে ঈদ মোবারক কইয়া সবরে ধন্যবাদ জানাই। আর একটা জিনিস আমি কইতাম চাই আর হেরে দিয়ে, যে আমরা অনেক সময় যোগাযোগের ব্যবস্থা আমরা মনে করি অমুকে হইলে আমি আইতাম, যেমন ওখানেও আমার চাচায় ফোন করছেন 1 মিনিট আগে, আমি লগালগ খাবুলপুর কুলিয়া উতরিছি, কইলাম নাতে যাইতাম। এলা যদি জানিলাই আমরা যে সংগঠনের কোনো সাহায্য, আমরা আর ডিমান্ড থাকতো না যে ইনো আগে হইলে না খানে বাদে হইলে না খানে, ইলা কোনটা না যে শুনতাম আরো জনকে মেসেজ দিলাইতাম বলে 22 কোনো মিটিং হয়েছে। আমরা যদি অপেক্ষা করি যে সভাপতি ডিক্লিয়ার দিবা এর বাদে যাইমু, তে আমার কইলা না এইখান কইতা না, এইখান দরকার নাই। এটা যদি ডিমান্ড করিতে সংগঠনের কাজ হইতো না। সংগঠনের কাজ হইব আমরা যেন দেখবো আমার ভাই একজন গেছে, আমরা সাথে সাথে যাইতাম কি ওখানটা যদি হয় তে আমরা সময় জড়ই দিতাম পারবো তাড়াতাড়ি। যেমন আমার ভাই আইসেন তাই ঢাকা থাকে, সময় নাই, ওর বাড়িতে আম্মার লগে সময় দিতে পারছে না, 1 মিনিটও না, আমিও পারছি না। আইসি মানতে বলা ও 2 দিন যদি তা হন তো বাড়িতেই অন্য দৌড়েন, কারণ আমরা সংগঠনের লগে আমরা মিশি গেছি। এটা আমরা সংগঠনের লগে আমরা এক হয়ে গেছে গিয়ে রূপ হইতাম পারি একটা রূপ, কারণ আমরা আর কোনটা বুঝি না। আর অজ্ঞেও আমরা সালার, কারণ দুনিয়ায় কোনটা থাকতো নাই, থাকবো সম্পর্ক আপনারা লগে তাকি। আর যদি মারা যায় তো কইবা বলে অমুক 50 আমরা লগে থাকতা, ওখানটা থাকবো। আমার বাড়িতে আমার বেশি দিন স্মরণ করতে নাই, আপনারাও স্মরণ করবো, ওখান আমার মনের মাঝে থাকে। কারণ মানুষের লগে সবত রাখতাম বালা মানুষের লগে। আর সমাজের কাজত ব্যস্ত থাকলে আল্লাহ পাক রব্বুল আলমিন খালিসিয়ত থাকে যদি, তা আল্লাহ পাক রব্বুল আলমিন ওঠার উসিলায় হয়তো আমরা মাফ করে দিলাই দেবে। আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন। আসসালামু আলাইকুম। আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সকল, আশা করি সব ভালো আছেন। আমি খুব ধন্য মনে করি আর নিজরে আপনারা সামনে আইয়া উবাইছি যেন, আর আরও বেশি ভালো লাগে। পুরা করে তো না কইলে 2 মিনিট সময় নেই কি আমার সময় দেন যদি। আর সকালে একটা কথা কইছি মনে আছে তো, ও বিষয়ে পুরা অ্যাড করবো। মৌলানা হুসামুদ্দিন আল হুমায়দি, দিলওয়ার, মৌলানা আলী হোসেন, আলী আহমদ আর আমরা ওয়ানোর ছাত্র, আমরা একলগে ওয়ানো পড়ছি। আর আমরা হুজুর হইলাও সামনে বল, ঠিক আছে দি আমরা 4জনের মাঝে 3জন মৌলানা, আমি বেকার হয়ে গেছি। আচ্ছা তো আমার সবচেয়ে খুশি লাগে না পরিচয় দিলাইলাম। আর বাদ বাকি বাদে আমি সকল ক্লাস পাস করিয়া বাদে সাইফুলেরও ক্লাসমেট হয়েছি। আমি বন্ধ থাকতাম বেশি। আচ্ছা যাক, কথা হইল যে কথাটাই উবাইছি। আমি যেহেতু একটু আগে চাচাই কইছেন যে মানবতার সেবা, সুতলি সাহেবের একটা মন্ত্র আছিল, মানুষের কইতা বড় সাহেবে করার রীতিমতো। আপনারা জানেন আমি তোরা এড না করলে আরাম পাইয়ান না। আমি 10 বছর বিদেশ আসলাম। আমি 10 বছরে কোনটা করতাম পারছি না, কিন্তু আমি মাতিয়া মানুষরে 2 কোটি টাকা দিছি, মানিকুনার মানুষরে। কেন জানেন তো? 2 কোটি টাকা দিছি, 2 কোটি টাকা দিতাম পারছি। ও মানিকুনার ভিতরে 10 টাকা লাগি বেলকুনাত গেছি না, 10 পয়সা লাগিও গেছি না, 2 কোটি টাকা দিচ্ছি। গত কয়েকদিন আগে এমাত্রে সুস্থ করবা লাগে 15 লাখ টাকা উদ্যোগটা আমি নিছিলাম। আপনারা সবাই দেখছেন ফেসবুকে, এমাত সুস্থ হয়ে গেছে, তার বাপে কিডনি দিছেন, লাইভ করে দেখবাই। শেষ কথা, আমি কল দিছি, একটা কল দিছি, বাজারের যে খুনার খোল হাওটা আমি দিছি।
কিনো খানো কিতাল ইনর খোল লাগি একজন মানুষে কইতে পারতো না অন্য এগো খোল লাগবো সেও একদিন কইছে সেও কুয়াকে যেটা দেখছে না আমি তা দেখিলছি আমি বাজারের খোল দিছি সেও কইছে না দাবি করছে না বলে আমরা অনেক খোল লাগবো ও খোল রে তালামিজর অফিসে তারা তল ডালাই করছেন সকালে কইছি সার্থক হয়ে গেছে আমার খুব ভালো লাগছে কারণ ইলেকশনের আগের দিন রাইত সলচুবাই এক প্রার্থী আমরা ইসলাম এক প্রার্থী আর হেলাল বেটা এক প্রার্থী তিনজন কইছি একজনে তো বাস করবা রে আমার ওখানটা ডালাই করে দিবা এনে কও ওখলে কইছেন দিবা 5 টিকি একজনে করছে কিন্তু কেউ দিছে না তালামিজে দিছে এর লাগি আপনারা ধন্যবাদ শেষ কথা হইলো আমার স্বপ্ন হইলো আমি যে অতটা করছি আমার ফেগারের একটা টাকা নাই আমার আল্লাহ বাঁচাইছে আমার যদি টাকা থাকতো তে প্রশ্নবিদ্ধ হয়ে গেলাম মানে ওই তো হতা করিয়া অনলাইনে টাকা জমাইয়া ওখানে মালদার হয়ে গেছে আমার 10 টাকাও নাই বুঝছেন আমার 10 টাকা নাই ভালো হয়ে গেছে আমার একটা দাবি সকালে কইছি আপনারা অন্য একটা মানবতার দেওয়াল বানাইবা যার যার ফুরান একটা কাপড় আনিয়া দিবা খালি কাপড় নাই একটা ছাত্রী আনিয়া দিবা তালামি যে দেখাইয়া দেখ বলে ফুলতলি সাহেব যেটা কররা আমরা যেটা শিকাইয়া গেছেন আমরা ওটা করি আর একবারে সহজ একটা কাম আমার 60টা গেঞ্জি আছে সবর আছে একটা তা বলে এগো আল্লাহর রাস্তায় লাইতাম সুন্দরও হইতে পারে একটু খালাও হইতে পারে ওগো আনিয়া থই দিবাই আমার ও দাবিটা আপনারা সবর গেছে প্রতি শুক্রবারে অন্তত তারিখ করে লিবাই বলে শুক্রবারে আমরা জুম্মা তাইবার সময় ও তালামিজর দাঁড়িয়ে তৈমু একদম মানবতার দেওয়াল হয়ে যাব তালামিজে শুধু মানুষের অসহায় মানুষের সাহায্য করে না নিজের কাপড় দিয়াও সাহায্য করে ছাত্রী দিয়াও সাহায্য করে এদিন আমি বাঙ্গারি এগুর কৃষ্ণনে পাইছি যে সুন্দর এক গাড়ি লইয়া যান ওই যে এটা ফালাইল থাকে বা প্রত্যেক ঘাটে ফালাইল থাকে আমি ওখান 50 টাকা দিয়ে লইয়া আরো সরু তারে লইছি বুঝাইতে পারছি না এখান লোহাত গেলে এগিয়ে আনতে পারতো না ইলা কত জিনিস দরকারি জিনিস ফালাইল আছে মানবতার দেয়াল তালামিজর উদ্যোগে নিশা লেখিল ও তো ফলর তলে দিছ না নিজ নাম দিছ তালামিজ আর না হইলে তো মানুষে তো অন্তত দেখে আর আল্লাহ তো দেখরা কেউ না দেখক আল্লাহ তো দেখরা আপনারা সবে ওয়াদা করক অন্তত শুক্রবারে একটা গেঞ্জিও বলা আমিও আনমু দর্শনে যদি দেয় দেখা দেখি দেখবা এক সময় অভাব হইতো নাই আমি আপনারা মনে আছেন যে রোহিঙ্গা তারা আইছিল আমি বিদেশ তো নেই আতাবাই তারা ফোন করিয়া সব রে আমরা কয়েক ঠেলা মাল মোহাম্মদী মাদ্রাসাত পাঠাইছি আমি তার খরচ দিছি তো আমার ওই একটা দাবি আর কোনটা নাই আমার ইনো তো মাথার এই যোগ্যতাও আমার নাই আমি বেটা বন্ধর মানুষ তো আমার একটা পরিচয় আছে ও আনো অন্তত ইদির লগে আমি পড়ছি আলিয়া আহমদের লগে পড়ছি যারা তখন দুনিয়াইরে শাসন করা লন্ডনের সবচেয়ে বড় মসজিদের ইমাম এর তো আমি তো এটা বিষয় প্রায় সময় কইছি আমার গর্বের বিষয় হইল আপনারা সব ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম মানে একটা জিনিস এড করিলাই আমার শাহিনা তার তো মনে একটু আবেগ বেশি সবসময় থাকে সামাজিক কাজও আর একটা আমরা তালামিজের একটা রুটিনও আছে এগু মানবতার সেবা একটা আছে ও এগু করা হয় আর ইদানিং তো করছেন না আপনারা এটা দান করছেন তো টাকা পয়সা ঈদ 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 সামগ্রী বিতরণ করছেন তো ধন্যবাদ আমরা এই তালামিজের পক্ষ থেকে বা প্রতি বছর দেওয়া হয় আগামী এইগুলো প্রসার করার লাগে আমরা চেষ্টা করবো আর এগুলো যদি আগটাকে যদি আমরা প্ল্যান করি আব্দুল্লাহ যে কইছেন দেন চাইনি তা আমরা আরো বড় করে দিতাম পারবো ইনশাল্লাহ এগুলো থাকতো আর যেখানে কোনো কাপড়ের ব্যাপার যেখানে কইছেন এটা আসা কথা যদি আমরা অনেক পাইছেন তোর 8-10টা থাকে আমার ফুয়ারও দেখছি 20টা আছে বললাম বাবা এবার এখানে ওখানে ইদানিং একটা কিনাতে আরো 3টা কিনছে তো 3টা কিনলে দিলাম হয়তো আগরও আরো বাড়ের তো এগুলো যদি হয় যে আমরা যদি আনিয়া দিলাইতে কাপড় দিলে অনেক হুরতা আছেন আমরা বাড়ি গিয়ে গিয়ে করতে পারবো সেবার তো বহু জাতর জিও আছে তো আমরা করতাম পারবো এই নিয়ত তো আমরা সবর থাকতো আর এটা আমরা করতাম আল্লাহ আমরা তৌফিক দিটা আর নামাজের টাইম মৌলানা আব্দুল হাজ জিয়াদি সাহেব এই তালামিজের সংগঠনের মাধ্যমে তিনি জীবনকে পরিচালিত করেছেন বিদায় আজ সিলেটের মধ্যে সেরা একজন মৌলানা এবং সেরা একজন বক্তা এবং সেরা একজন আশিকে রাসূল এরপরে আরও অনেক দেখা যায় যে আমাদের এই মঞ্চেও বর্তমানে প্রধান অতিথি আসন গ্রহণ করে আছেন মৌলানা হুসামউদ্দিন আল হুমায়দি এই সংগঠনের থাকার কারণে এই সংগঠনের আদর্শ অনুসরণ করিয়া আজ বিশ্বের দরবারে বড় একজন মৌলানা এবং আশিকে রাসূল হয়েছেন
এবং আমরা দেখতে পাই যে তালামিজ যারা করে এরা আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য করে, যার কারণে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায়। আমি দেখেছি যে যারা আন্তরিকতার সাথে অর্থাৎ একনিষ্ঠতার সাথে কাজ করে এবং সততার সাথে একতাবদ্ধ হয়ে কাজ করলে এই কাজের মধ্যে আল্লাহর রহমত থাকে এবং মানুষ উন্নত জীবনযাপন করতে সক্ষম হয়। তাই আমি সবাইকে আন্তরিকতার সাথে তালামিজের আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন অতিবাহিত করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ মাওলানা মামুন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া মানিকপুর আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন আমাদের মানিকখুনা এলাকার ঐতিহ্যবাহী মানিকখুনার কৃতি সন্তান এবং আমাদের এই ইউকে প্রবাসী বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সাধারণ সম্পাদক জনাব মৌলানা হুসামুদ্দিন আল হুমায়দি সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন হজরত মৌলানা সাইফুল ইসলাম সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের এবং বিশ্বের আনাচে কানাচে আলোড়ন সৃষ্টিকারী, যাকে এক নামে সবাই চিনে, যাকে নিয়ে আমরা গর্ববোধ করি, বা আমরা যারা বিভিন্ন জায়গাতে যাই, যদি ফেন্সিগঞ্জ মানিকখুনা শুনে তখনই একটি নাম বলে যে উনাকে কি চিনেন, আমাদের মানিকখুনার কৃতি সন্তান মৌলানা আব্দুল হাজ জিহাদি সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের অত্র মানিকখুনার দারুল কিরাত সুনিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক এবং বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সহসভাপতি জনাব মাস্টার আব্দুল জলিল সাহেব, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমার 5 নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আল ইসলার সম্মানিত মোহতারাম সভাপতি জনাব আব্দুল জলিল জিলার সাহেব, এবং বিশেষ অতিথি হিসেবে রয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যে উনি এসেছেন উনিও আমাদের এই মানিকখুনার কৃতি সন্তান। আজকে যে আমরা সুলতানপুর মাদ্রাসা যে বিষয় নিয়ে গিয়েছিলাম, এখানের মূল মধ্যমণি আমাদের হাফিজ হুসাইন আহমদ সাহেব এবং আমার শ্রদ্ধেয় উস্তাদ মৌলানা আব্দুর রহিম হুজুর সহ, এরপরে বিশেষ অতিথি আমার প্রিয় ভাই আব্দুল কুদ্দুস সহ আমাদের তালামিজে ইসলামিয়ার সম্মানিত স্নেহের আমার তালামিজ প্রিয় কর্মী ভাইয়েরা, আসলে সবাইকে আমি সর্বপ্রথম আজকের ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক। আসলে আমরা বোধহয় প্রতি বৎসর ঈদের পরের দিন বোধহয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়, কিন্তু আজকে আমরা যখন ঈদের নামাজ অন্তে ওইখানে মানে জিয়ারতের উদ্দেশ্যে এসেছিলাম, তখন আমার যে মৌলানা হুসামুদ্দিন সাহেব বা যে মৌলানা সাইফুল ইসলাম সহ আমাদের তালামিজের অনেকের সাথে দেখা হয়েছিল। তাই বলছিলাম যে আজকের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানটা
আজকে বাদ মাগরিব যদি হয়, আমার বাতিজা শাহিনও উপস্থিত ছিলেন, তখন সবার সম্মতিক্রমে এই দিনটি ধার্য করা হয়েছে। তাই বোধহয় মানে আজকে মনে হয় সবার সাথে বোধহয় সঠিকভাবে যোগাযোগ করা হয়নি, যার জন্য আজকের উপস্থিতিটা কম। যাই হোক, আর আমি এখানে আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে চাচ্ছি, কারণ ইতিপূর্বে আমার যে আজকে যে বিশেষ অতিথি মৌলানা সাইফুল ইসলাম বা অন্যান্য ব্যক্তিবর্গ যে সুন্দর গঠনমূলক বক্তব্য দিয়েছেন, ওগুলো আমরা ফলো করে যদি চলতে পারি, ইনশাল্লাহ আমাদের জীবন অত্যন্ত সুন্দর হবে ইহকাল এবং পরকাল, এতে কোনো সন্দেহ নেই। আর আমরা মানে সব সময় বড়দেরকে মানে শ্রদ্ধা করব এবং ছোটদেরকে স্নেহ করব, এমনকি অসহায় মানুষের পাশে যাতে আমরা সবাই দাঁড়াতে পারি, সেটাও আমরা আমাদের মধ্যে রাখতে হবে। যেহেতু এই বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার প্রতিষ্ঠাতা যিনি, আমাদের এই উপমহাদেশ দেশের প্রখ্যাত অলিয়ে কামিল শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির হাতে গড়া সংগঠন, আর উনার একটি অংশ রয়েছে যে অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা এবং তাদের পাশে গিয়ে দাঁড়ানো। আমরা শুধু অর্থনৈতিক দিক দিয়ে যে আমরা তোমার সাহায্য সহযোগিতা করতে হবে এভাবে না, শুধু তা নয়, আমরা হাসি মুখে যদি অসহায় মানুষের পাশে গিয়ে তার হাল হকিকত সম্পর্কে যদি জানি, তাতেও তার মনটা খুশি হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ অতিথি আসন গ্রহণ করবেন মাওলানা আব্দুল আহাদ জিয়াদি সাহেব। আর মৌলানা হুসামুদ্দিন আর উমাইদি ভাই সাত মেরামতের জন্য 10,000 টাকা দিবেন। আমি আর 1,000 টাকা এখানে শরিক হব, আমরা সবাই শরিক হয়ে যাই। মৌলানা আব্দুল আহাদ জিয়াদি সাহেব উনি দিবেন 5,000 টাকা, সবাই মারহাবা। হ্যাঁ, এরপরে আলী আহমদ ভাই, আমরা লন্ডন প্রবাসী, উনি আমাদের লাইনে আছেন, আশা করা যায় কি আছে। আলম হোসেন ভাই 1,000 টাকা। এলাকা খন্দকার আব্দুল আহাদ সাহেব, খারি আব্দুল আহাদ সাহেব, উনি 1,000 টাকা দিবেন। জিয়াউর রহমান আমার আচ্ছা তোবারক দাদার ছেলে 1,000 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। মৌলানা আব্দুর রহিম চাচা, আমার চাচায় 1,000 টাকা দিবা, শুক্রিয়া। মোটামুটি সাত দিব আর মাশাআল্লাহ, সবাই মারহাবা। মৌলানা আলী আহমদ ভাই গত কয়েকদিন আগে লন্ডন থেকে দেশ সফর করে গেছেন, তাই 5,000 টাকা দিবা ছাত্রের ব্যাপারে। আর আপনারা আরে একটা জিনিস আশ্বস্ত করি, আর মৌলানা আব্দুল মুনিম মঞ্জুল আলী সাহেব, আমরা প্রতি মাসের প্রথম বুধবারে মানিকুনা পশ্চিম পাড়া যায় মসজিদ ও খানকাত আই, একটা ও তালামিজ ইসলামিয়ার পরিচালনা হয়, মাসিক মিলাদ হয় অফিসও, আর মাসিক খানকা মাহফিল হয় পশ্চিম পাড়া যায় মসজিদ। আমরা আগামী তারিখ খাইলবাদ ফরসিদ, অর্থাৎ আগামী বুধবার আমরা সব খানকা মাহফিলে উপস্থিত থাকতাম। বাদ মাগরিব মঞ্জুল আলী সাহেব তশরিফ আনবা ইনশাআল্লাহ প্রতি মাসের প্রথম বুধবার। তো ইনো মৌলানা জনাব আমরা সৌদি আরব প্রবাসী জিবাল ভাই প্রতি মাসও তাই নিয়ে খানকা বাবদ 3,000 টাকা নানি খন্দকার, আচ্ছা 3,000 টাকা দেন। আর ওই যে পর্তুগাল প্রবাসী তাই 2,000 টাকা দেন। কি নাম ভাই? মিনাজ ভাই আরো ওলা সবে দেন। জি ভাইয়ে 5,000 টাকা দিছেন এককালীন, আলহামদুলিল্লাহ। এইভাবে মোটামুটি খানকা মাহফিল চলে। আমরা মানিকুনাবাসীর পক্ষ থেকে একটা মানিকুনা বৃহত্তর মানিকুনা খানকা মাহফিল বাস্তবায়ন কমিটি আছে, এর মাধ্যমে চলে। যদিও পরিচালনা সম্পূর্ণ আঞ্চলিক শাখা তালামিজের দায়িত্বে, তাই করণ হিসাব নিকা সারা আচ্ছা আসুন, আমি আছি, আমরা দেখাশোনা করি, সারা আসুন সবাই আমরা দেখাশোনা করি। আপনারা সবর দাওয়াত, দেশ এবং বিদেশে যারা আসেন, যে যেখানে অবস্থান করেন, আমরা দোয়া করতাম। খানকা মাহফিল বুধবার আছে, খান্দা কাছে থাকলে অথবা দেশে অবস্থান করা আপনারা বুধবারে থাকতা। আর এই 7টা হইতে গিয়া মোটামুটি 35,000 টাকা উঠছে। আরো যারা আসেন 35,000 লাগে, এর মাঝে 10,000, 20,000, 25,000 টাকা উঠে গেছে, আলহামদুলিল্লাহ। আরো 10,000 রয়েছে। লাইভে যারা আসেন আপনারা যদি যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আমরা যারা আছি দেশের কাছে যোগাযোগ করেন। স্যার আসেন, খন্দকার আচ্ছা আসেন, আমি আছি, আব্দুল্লাহ জিয়াদি সাহেব আসেন, আমার আব্দুল জলিল ডিলার ভাই আসেন। দেশের লোকে যোগাযোগ করি আপনারা এইখান রাখতে। আরো 10,000 টাকা লাগে, ইনশাআল্লাহ সহযোগিতা প্রসারিত করবা। সবে ধন্যবাদ জানাই। আর আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলা তালামিজর নেতৃবৃন্দ, খারি সোসাইটির নেতৃবৃন্দ, সুলতানপুর ইসলা ইনদে একটা প্রতিষ্ঠান হয়েছে দারুল কিরাত ফুলতলি হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা, এই যে পরিদর্শন করিয়া
খুব খুশি হয়েছেন আমার মৌলানা আব্দুল হাজ জিহাদি ভাই, উনি উপস্থিত হয়েছিল এডিসি ম্যানেজার জায়গার ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়েছেন। বহুত আসেন এরা ওয়াদাবদ্ধ হয়েছেন, আমরা প্রকাশ বহুতে নাম প্রকাশে অনিচ্ছুক। এর লাগিয়া দোয়া করতাম আমরা সবল লাগি যে যেভাবে দান করেন আল্লাহ সৎকারে যেন কবুল করেন। মৌলানা আমরা হুসামুদ্দিন ভাইও উনিও এডিসি ম্যান জায়গা ভূমিদাতা হিসাবে আসেন, এইভাবে আরো আসেন। আল্লাহ সবর দান রে কবুল করতাম। আমরা এই মসলকর স্বার্থে সবে সহযোগিতা করতাম, সুলতানপুরে সহযোগিতা করতাম, খানকার্য করতাম। জিবাল ভাই, আমরা জিবাল ভাইও এডিসি ম্যান ফিরোজ ভাই, এই অফিসের ভূমিদাতা যে আমরা মর্তুজালি বুলিমিয়া সাগর ছেলে ফিরোজ ভাই, হাবিবুর রহমান চঞ্চল ভাই বা ফিরোজ ভাই আমরা নাম ডাকি, তাই ইনো এডিসি ম্যান জায়গার টেকা দিবা। আর ইনো তো আর সহযোগিতা কররা, খানকাতো সহযোগিতা করেন, জিবাল ভাইও সহযোগিতা করবা ইনশাল্লাহ। সবে দোয়া করতা আর সব বারা তাকে এখন দোয়া পরিচালনা করার লাগে আমি অনুরোধ করি। আর জনাব আল্লাহ ইয়া রব্বুল আলামিন, আমরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা হাজিরানে মজলিসে মাফ করে দেও। আল্লাহ আমরা ভবিষ্যতের রোশন আর উজ্জ্বল করিয়া দেও। আল্লাহ আমরা মৃত্যু গান হলরে মাফ করে দেও। যারা মাফ করে লাইছে আল্লাহ তারা দরজাত্রে বুলন্দ করে দেও। আল্লাহ আমরা মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খেস কুটুম যত দুনিয়ার যত মূর্তি গান হলা আছেন আল্লাহ বিদায় নিছেন কি আল্লাহ তারা কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তারা রূহে আমার উপরে কুশার রাজি করে দেও। আল্লাহ আমরা বিদেশি হলরে হেফাজত ফরমাও। আল্লাহ হালাল রুজি রিজকার করিবার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমরা ভবিষ্যতের রোশন আর উজ্জ্বল করিয়া দেও। আল্লাহ তোমার রাস্তায় চলিবার তৌফিক দান ফরমাও। আল্লাহ তোমার অলিয়া উলিয়া হলর দরবারও আমরা তাহার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমার মৌলানা সাহেব তান মা বাবা দুনিয়া তাই বিদায় নিছেন আল্লাহ তারারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, তারারে বেশ নসিব ফরমাও। আল্লাহ তারারে তুমি মাফ করে লইছো, তারার রূহে আমরা উপরে খুশার রাজি করে যাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।